ইসলামপুর গার্লস হাইস্কুলে পালিত হল সারা বিশ্বের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস। আজ যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় দেশনায়ক নেতাজির জন্মবার্ষিকী। সেই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগারওয়াল, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, ইসলামপুর গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা ব্যানার্জি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা এবং ছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকলে। বক্তারা তাদের বক্তব্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম, ত্যাগ ও আদর্শের কথা তুলে ধরেন এবং পড়ুয়াদের নেতাজির আদর্শ অনুসরণ করে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা ইসলামপুর গার্লস হাই স্কুলে সবাই উপস্থিত হয়েছি। আমরা ওনার জন্ম সময়ে আমরা করলাম, সাইরেন বাজালাম, ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্টিং হলো। সবাই এখানে উপস্থিত ছাত্রীদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোসের লাইফ নিয়ে ইন্সপিরেশন দিলেন। খুবই ভালো লাগছে। এমনি তো ইসলামপুর গার্লস হাই স্কুলে এসে সবসময় আমার ভালো লাগে, আর আজকে এই শুভ অবসরে এলাম, তো আরও খুবই ভালো লাগছে। খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। ১২৯তম জন্মদিন, এই উপলক্ষে ইসলামপুর তথ্য সংস্কৃতি দপ্তর ইসলামপুর গার্লস স্কুলে হাই স্কুলের সহযোগিতায় একটা এখানে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমরা সবাই যারা উপস্থিত ছিলাম, এসডিও ম্যাডাম উপস্থিত ছিলেন, ডিএমডিসি উপস্থিত ছিলেন, এসডিআইসিও তো এই প্রোগ্রামের তদারকি করেছেন। আমরা সবাই নেতাজি সুভাষচন্দ্র বোসের কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা আমরা সবাই তুলে ধরার চেষ্টা করেছি। আজকের দিনে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করেছি, নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করেছি এবং ছাত্রদের বলেছি যে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জীবনী আছে সেটা পড়ুন, আপনারা অনুপ্রাণিত হবেন। আগামী দিনে দেশই বড়। উনি আইসিএস পাস করার পরেও দিয়ে দেন ব্রিটিশ ইন্ডিয়াতে। উনি দেশ সেবায়, দেশকে স্বাধীন করার উনি নিজেকে নিয়োজিত করেছিলেন। সত্যি এটা আমাদের সবার কাছেই খুবই প্রেরণাদায়ক। উনি একসময় কলকাতার মেয়রও হয়েছিলেন। উনি বিশ্বাস করতেন যে সরকারের দায়িত্ব বিনা বেতনে শিক্ষা দেওয়া, সরকারের দায়িত্ব বাসস্থানের ব্যবস্থা করা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। আপনার মাধ্যমে আজকের এই শুভ দিনে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।